হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমরা চলে গেছি বাপের বাড়ি। তো অন্য কোনো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি। তো আজকে যে যাবো দেখছি বাপের বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছি এটা যে গ্রাম অঞ্চলের জায়গা, রাস্তাঘাট কত সুন্দর দেখা যাচ্ছে। পুকুর রাস্তা আছে, জমিন তো জমির মধ্যে হাল বয়েছে। আর আমরা এই যে রাস্তাতে যে বেঞ্চে এতে রাস্তার মধ্যে অল্প একটু করে গাড়ি যায়। তো ওই জন্য আমরা রাস্তার মধ্যে মদ দিয়ে যাওয়া যায়। তো হিরিশ করে বাইকে শুনেছে, পিকাপে শুনেছে, তো মাইয়া জনকে উঠলো। তারপরে ফিরে এই যে দেখতে পাচ্ছ যাবে দেখছি। তো আমি এই দেখছি ওদেরটা পেয়েছি কিরম দেখা যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এগুলো হয়েছে 350-400 টাকা করে পিস ওদের পিস। তো এই যে দেখতে পাচ্ছ এতে হয়েছে শস্যের আবাদ করবো, ওই জন্য হালুই নিছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাবে নেক্সে মাঠটা। আমারটাই তো অনেকটাই সুন্দর দেখা যাবে নেক্সে, মনে করলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে এই যে বাড়ির সামনে আমরা আসি ধীরে ধীরে এগুলো গরু বান্ধা আছে, মনে করলাম যে এগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ, গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর। তারপরে এই যে বাড়িতে এসে মাসি টাসি চা পানি খাওয়া দাওয়া শেষ। তারপরে আমি বিকালবেলা এই পুনেটা চুলের মধ্যে মানে খড়ির কী কী কাগজ টাগজ খুশি দিছে। তো চুলের মধ্যে আগুন ধরছে। তো ওর আমি মনে করলো আগুন তুল ধরছে, তো ভাতটা চুলে দিই। তো ওই জন্য ভাতটা চুলে দিছে দিয়ে এখন এই যে আমরা ফির শুধু খেলাবে নিচ্ছি। আবার আম্মু ফির কাম কাজ খেলবে নিচ্ছি, মানে দুপুরবেলা যেগুলা খাওয়া দাওয়া করছে থালি খোলাগুলো বাড়াইছে, তো ওলে সারি নেবে নিচ্ছে। তারপরে এই যে তাপা নিয়ে আসলো খরচ, তো খরচ নিয়েছে মাছ, তারপরে স্কোয়াশ। তো সবজি আসেন না, তারপরে আমরা আছি হয়তো কিছু না কিছু তো আনা নেবো, ওই জন্য মাছ নিয়েছে। তারপরে এই যে আমার হাতের মধ্যে একটা সলকেট আছে, তো সলকেটটা এই যে ফোনে ডাহাই দিব। তো ওই মানে সলকেটগুলো মেলা লিখেছে ওটার মেয়ের ভরার আছে, তো আমার মাকে লিখছে যে অডো ওহে দিয়ে দে, তাই চুট করে বলে আমি কাম করবে নিচ্ছি, কাম করে। তারপরে যে দেখতে পাচ্ছ চুলে পাড়ার মধ্যে চলে এসে নিচ্ছে, মানে বেড়ে চুলে হলে এরমই হয়। তো গ্রামের বাড়ির মধ্যে বেশিরভাগ দেখবে ঠান্ডা দিনের মধ্যে বেড়ে চুলে দেয়, দিয়ে দিয়ে রান্নাবাড়ি করে। তার মধ্যে অগরে তার ঘর টর নেই, ভাঙাচোরা হয়ে গেছে। ওই জন্য বেশি করে আর কি চুলেটা বেড়ে দিছে, নাহলে তো বারান্দা আসিল, পাকঘর আসিল, তো বানাইছে। তো গ্যাস আছে ঘরের মধ্যে, তো এতে চুলে দিছে, চুলের মধ্যে বানায় ঠান্ডা দিন যে হইতে সগলে এতে আগুনে ভাত বসে বসে থাকে, আর এতে ওরা রান্নাবাড়ি করে। তো আব্বা মা তো বেশিরভাগ দোকানের মধ্যে থাকে, ওই মানে আমার বোনটা ফোনে পান নিয়ে রান্নাবাড়িগুলো করে আর কি। তো ওর স্বামী নাকি বিদেশ গেছে কাম করবে, তো ওই জন্য আর কি বাপের বাড়ির কাছে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ওর আম্মুক বেশিরভাগ মানুষের চিনবে। কীভাবে চিনবে এটাও কই, ওর আম্মুক তো কায়ও দেখে নাকি। তো আজি আলিয়া যে আছে, আলিয়া যে আছে, এই যে আলিয়া দেখতে পাচ্ছ, এই যে আলিয়া। তো এই মিস্টারের রানওয়ের মধ্যে কাম করছে, তো ওই আলিয়া সকলেই চিনে আর কি। তো এই আলিয়ার এটা ভাই ওরা আম্মু রান্না বাড়ি চলে দিচ্ছে। তো এটা হয়েছে আলিয়ার নানুর বাড়ি। তো ওরা থাকে হয়েছে গোয়ালপাড়া, তো ওরা নানুর বাড়ি থাকছে, নানুর বাড়িতে থাকে। তো এতে থেকে আলিয়া স্কুল করে। এই যে দেখতে পাচ্ছ ঘরটার সব ভাঙি গেছে, আর এটা হচ্ছে পাহিয়ার গাছ কত বড় আছে। আর এতে যে ঘর তুলবে নিচ্ছে, এলা ঘর কমপ্লিট হয় নাকি, ওই জন্যে মানে সব কিছু এলোমেলো হয়ে হয়ে আছে। এলে বস্তাতে পাথর টাথর মানে খড়ি টড়ি ছাল ডাল কী কী আসলে সব ঢাকি ঢাকি ধুচ্ছে, নাহলে ওদিন তুলে মানে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির ঢোকা রাস্তা। তারপরে এই যে দেখতে পাচ্ছ লেবের গাছ হচ্ছে, কত সুন্দর একটা লেবের গাছ হচ্ছে, আর পাতাগুলো কত বড় বড়। তো এই বেডটা আমরা লেবের পাতা খাওয়া হয় নাকি বাপের বাড়িতে নিয়ে আসি। তো যেহেতু নতুন গাছ কিনে আসবো, তো 3 জায়গায় তোলে কয়টা মরিচের গাছ দিচ্ছে, মরিচের হচ্ছে। আর এই যেটা হচ্ছে দোকান, তো এই দোকানের মধ্যে যাচ্ছে আসে, এই যে খারাপ হয়ে আছে কিবা নিব হয়তো। তো তারপরে এই যে আলিয়ার আম্মু থালি বাসন মানজুছে, করলেন না যে থালি বাসন মানজে গেছে। তো থালি বাসনগুলো মানজা হচ্ছে, এখন ধুয়ে নেমে দেখছে সে আর সাপ মিশ করি একসাথে করে মানজে। তো অনেকটাই সুন্দর হয়, পরিষ্কার হয়। এই যে প্লেটগুলোর মধ্যে আগে খাওয়া দিছিল, তো ওই জন্য এলো আর কি মানজে গেছে নেমে দেখছে ধুয়ে ভালো। মানে যখনের কাম তখন করে দিলে অনেকটাই ভালো হয়, যেহেতু ভাঙাচোরা বাড়ি ঘর দিয়ে হয়ে গেছে, মানে কোনো জিনিস কোনোটাই ধোয়ার মতনই নেই। তো এই যে মাছগুলো একবার ধুয়ে নিয়েছে, এতে মরিচ ভাজি নিয়েছে, পিঁয়াজ টিয়াজ সব কিছু বলে নিয়েছে, এখন হলে বেটবো। গ্রামের মানুষ মিক্সার মেশিনত বাটে না, শিলপাড়ার মধ্যেই বাটে। তো এতে মাছগুলো ভাজা হবে নেক্সট, আর এতে মা এই যে স্কোয়াশগুলো করে দিবে নেক্সট, তো মাছগুলো এতে ভাজা হোক, আর আমি স্কোয়াশগুলো করে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।